তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? একটা সময় ভাবতাম জীবনটা থমকে গেছে, নিঃসঙ্গতা কাটিয়ে দেব বাকিটা জীবন। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা আর সম্ভব না। এতটা ভালোবাসো আমায়? হুম। ছাদের কোণেতে আমার পাশে নীলাও বসে আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি যে ভালোবাসি। আজ যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? নীলা যে এমন প্রশ্ন করে বসবে আমার ধারণাই ছিল না। তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। পিচ্চি তো দেখে খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে। সবটাই তোমার জন্য। তাই বুঝি। আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। হুম। আমি গিয়ে নীলার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমার না মাথাটা খুব ব্যথা করছে। সত্যি আমার মাথাটা ব্যথা করতেছিল। কখন থেকে? কিছুক্ষণ আগ থেকে। নীলা আমার মাথায় হাত দিয়ে দেখতেও বলে উঠল। জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর নীলা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। তারপর কি হলো আমার আর মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ভীষণ সুন্দর লাগছিল। এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। আমি নীলার কপালে আলতো করে ভালোবাসার পরও সেঁকে দিলাম। তারপর আমিও নীলাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। অব্র, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ। আম্মুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তবে সেই হাসির কারণ আমার জানা। অব্র, কালকে তোর হঠাৎ কি হয়েছিল? আসলে কালকে হঠাৎ করে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল। আর তারপর আর আমার কিছু মনে নেই। তারপর আমি আম্মু আর নীলা মিলে নাস্তা করে নিলাম। এখন কেমন লাগছে? ভালো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর নীলাও আমার রুমে আসলো। কফি খাবা? একটু পর নীলা কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। কেমন হয়েছে কফিটা? নীলা খুব আগ্রহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। অসাধারণ। তবে কি? আমরা দুজন কফিটা বদল করে খেলে ভালো হতো আর কি। কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকবো। আমার না এখন আর আদর খেতে ইচ্ছে করছে না। সব সময় ফাইজলামি করো কেন? ভালোবাসি তাই। নীলা ওর হাতটা আমার দিকে দেখিয়ে, মাইক চিনো? কিস চিনি, একটু শিখিয়ে দিও। এই না। নীলা যত পিছাচ্ছে আমি ততই ওর দিকে এগোচ্ছি। একসময় নীলার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর নীলা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। নীলার এই মায়াভরা মুখখানি আমাকে ওর প্রতি